নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাসনের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন বাদে আমি আবার নতুন ভিডিও করছি। মাঝখানে একটু ব্যস্ত হয়েছিলাম বলে আমি ভিডিও দিতে পারিনি। আমি পূর্বে শত্রু উচ্ছেদ সাধনার উপরে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কি করে শত্রুকে আপনি বাড়ি থেকে উচ্ছেদ করবেন, যে জবরদখলকারী তাকে কি করে ওই জায়গা থেকে তুলে আপনি বার করে দেবেন, বা এলাকায় অঞ্চলের মধ্যে কেউ শয়তানি করছে, শত্রুতা করছে, মানুষকে বিরক্ত করছে, দাদাগিরি করছে, গুন্ডামি মাস্তানি করছে, এই ধরনের সামাজিক শত্রু বা সামাজিক ব্যাধি, এদেরকে ওই এলাকা ছাড়া করা বা এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়া, এর উপরে কি কি সাধনা করা যেতে পারে তার উপরে আমি আলোকপাত করেছি। এর পূর্বে আমি ধূমাবতী দেবীর উপরে একটা আলোচনা দিয়েছি, তারপরে ভদ্রকালী সাধনার উপরে আলোচনা দিয়েছি, তারপরে ধবলামুখী দেবীর প্রয়োগের উপরেও আমি আলোচনা করেছি। ধবলামুখী সাধনাটা বেসিক্যালি শ্মশান বিদ্যা। গুরু বামদেব পরম্পরায় যে সমস্ত শ্মশানতন্ত্র বা শ্মশান ক্রিয়ার উল্লেখ করা আছে, যেগুলো আমরা গুরুর কাছ থেকে শিখেছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সাধনা হলো ধবলামুখী সাধনা। এরপরে আজকের এপিসোডে আমি এই উচ্ছেদ ক্রিয়ার উপরেই আলোচনায় আসছি। এবার যে আলোচনাটা করব সেটা হচ্ছে কাল রুদ্র ভৈরবের সাধনা। কাল রুদ্র ভৈরব কে? মা ছিন্নমস্তা দেবীর ভৈরব হচ্ছে কাল রুদ্র ভৈরব। ভগবান শিবের এমন একটা ভয়ঙ্কর উগ্র রূপ, যিনি শত্রু বিনাশ করাতে এক্সপার্ট বা পারদর্শী হিসেবে আমাদের সনাতন ধর্মে উল্লেখ করা আছে। তন্ত্র সাধনায় কাল রুদ্র ভৈরবের একটা বিশাল ভূমিকা আছে। বিশেষত যারা শ্মশানে তপস্যা করে, শ্মশান ক্রিয়া প্রয়োগ করে, যারা শ্মশানচারী তান্ত্রিক, যারা গুরু বামদেব পরম্পরায় দীক্ষিত এবং শিক্ষিত, এবং যারা অঘোর পরম্পরার সাধক, তারাও এই কাল রুদ্র ভৈরবের সাধনা করে থাকে। যেহেতু মা ছিন্নমস্তা প্রচন্ড উগ্র দেবী, তার যে ভৈরব সে আরো বেশি ভয়ঙ্কর উগ্র, মানে উগ্র দেবী এবং তার যে ভৈরব সেও প্রচন্ড উগ্র। এই কাল রুদ্র ভৈরব সাধনা করতে গেলে মদ্য মাংস দিয়ে ভগবান শিবের এই উগ্র রূপের পূজা করতে হবে। শ্মশানে বসে বা যেখানে চিতায় মৃতদেহ দাহ করা হয় সেইখানে এই ধরনের সাধনা করতে হবে। বিশেষ তিথি নক্ষত্রকে, উচ্চাটনের তিথি নক্ষত্রকে মাথায় রেখে, যদি অমাবস্যা তিথিতে করা যেতে পারে যেটা তো সর্বশ্রেষ্ঠ তিথি, এছাড়াও অন্যান্য যে সমস্ত তিথি নক্ষত্র রয়েছে যেগুলোতে উচ্ছেদ ক্রিয়ার উল্লেখ রয়েছে, সেই ধরনের তিথি নক্ষত্রকে টার্গেট করে মহানিশীতে রাত 12টা থেকে 3টের মধ্যে এই ক্রিয়াটা করতে হবে। ঠিক আছে, প্রথমে কাল রুদ্র ভৈরবের পুজো করে নিতে হবে, তাকে মদ্য মাংস ভোগ নিবেদন করতে হবে। তারপরে কাল রুদ্র ভৈরবের এই মন্ত্রটা শ্মশানে বসে হাড়ের মালা, উটের অস্থির মালা বা মৃত মানুষের যে অস্থির মালা, সেই হাড়ের মালা 1008 বার জপ করলে এটা কার্যসিদ্ধি হবে। পূর্বে 1 লক্ষ বার জপ করে নিতে হবে। বাড়িতে বসে মন্ত্রটাকে 1 লক্ষ বার জপ করে নিতে হবে। শ্মশানে বা চিতার উপরে বসে 1008 বার জপ করলেই কাজ হবে। কিংবা চিতার উপরে যদি আপনি চিতার কাঠ জ্বালিয়ে তাতে আগুন নিক্ষেপ করে, আগুন জ্বালিয়ে চিতার কাঠের উপর আগুন জ্বালিয়ে, বা কেউ মরা পুড়িয়ে চলে গেছে, পোড়ানোর পরে যে আগুনটা জ্বলছে, অল্প একটু আগুন জ্বলছে, কাঠগুলো পোড়া কাঠ বা দগ্ধ কাঠ, তার উপরে যদি তিল, জব, হবন, হোমাদ, সর্ষে, সাদা সর্ষে, ধুনো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো মিশিয়ে, ঠিক আছে, সর্ষের তেল দিয়ে এই যজ্ঞে আহুতি দেওয়া যায় 1008 বার, তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত কার্যসিদ্ধি হয়। শত্রু যত ভয়ঙ্কর হোক না কেন ওই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। মন্ত্রটা এবার বলে দিচ্ছি। কাল রুদ্র ভৈরবের মন্ত্র: ওং নম মহাকাল রুদ্র ভৈরবায় মম সর্বশত্রু উচ্চাটনং কুরু কুরু স্বাহা। ওং নম মহাকাল রুদ্র ভৈরবায় মম সর্বশত্রু উচ্চাটনং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা বাড়িতে বসে 1,008 বার জপ করে নেবে। তারপরে শ্মশানে তিথি নক্ষত্র অনুযায়ী চিতার উপরে বসে যজ্ঞ করতে পারো বা চিতার উপরে বসে জপ করতে পারো। হাড়ের মালায় জপ করলে খুব তাড়াতাড়ি ফল হবে, নচেত উটের হাড়ের মালায় জপ করলেও কার্যসিদ্ধি হবে। চিতাতে বসে এটা জপ করতে হবে, বা চিতার আগুনে যদি 1008 বার আহুতি দেওয়া যায় তাহলেও কার্যসিদ্ধি হবেই। এই যে প্রচন্ড ভয়ঙ্কর সাধনা, গুরুমুখী বিদ্যা, গুরুর অনুমতি ছাড়া এই ধরনের প্রয়োগ করা যাবে না। এবং শ্মশান ক্রিয়া বাড়িতে বসে এই ধরনের সাধনা করলে হিতে বিপরীত হতে পারে, পরিবারের লোকজন অসুস্থ হতে পারে এবং পরিবারের একটা বিরাট অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারণ উচ্চাটন ক্রিয়ার একটা খুব বড় সাইড এফেক্ট আছে, সেটা পরিবারের মধ্যে, গৃহস্থের মধ্যে না করাই ভালো। শ্মশানে যদি শ্মশান ভূমি যদি অসুবিধা হয় যে শ্মশান অনেক দূরে বাড়ি থেকে, সেক্ষেত্রে নিকটবর্তী কোনো কালী মন্দির বা শিব মন্দির
যেখানে ভগবান শিবের নিত্য পুজো এবং সেবা করা হয়, মা কালী এবং শিবের নিত্য পুজো সেবা করা হয়, কোনো দুর্গা মন্দির, কোনো শক্তি মন্দির বা কোনো শৈব মন্দির এই ধরনের জায়গায় বা গঙ্গার নিকটবর্তী স্থানে, সমুদ্র নদী তটবর্তী শান্ত নিরিবিলি প্রকৃতিতে এই ধরনের সাধনা করে প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে, আজকের এই এপিসোডটা এই পর্যন্তই রইল। এরপরে আরো বিভিন্ন গুপ্ত বিষয়, গুপ্ত সাধনার উপর আমি আলোচনা আসছি। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, অন্যদেরও দেখার সুযোগ করে দিও। সকলে ভালো থাকো, সকলের মঙ্গল হোক, সকলে সুস্থ সুন্দর জীবন যাপন করো। জয় মা তারা, জয় জয় তারা।